12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, 4 ফুট হাইট, গুলগুলি নাটা, ওর গায়ে হয়নি, আয়সা কায়দা করে জড়িয়েছে, ওর পেট পিঠ গোটা পাড়ার লোক দেখলো, তখন পর্দার দরকার হয়নি। আর মারা যাওয়ার পর 5খানা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার, মানে পান্তার সাথে আবার ঘি। পান্তায় ঘি খেলে লোক পাগল বলে, তার কাটা বলে। আর যে সারা জীবন জিন্স প্যান্ট পরে বাইকে দিল পিকআপ, মুখে লাগালো মেকআপ, পাড়ার ছেলেদের বললো এটা আমার মাথার চুল, দিয়েছে মাথায় ফুল, আর কাঁধে নিল ব্যাগ, বলছে আমি জমিদারদের বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ, তখন পর্দার দরকার হয়নি। আর মরণের পর 5টা কাফনের কাপড়, তার উপরে বেড কভার। এ কি ইসলামের সাথে মজা করা হচ্ছে? আর আমরা বললে অনেকের আমার মান সম্মান লাগে। মৌলী সাহেবরা সব কথা বলবো কেন? মৌলী সাহেবরা বলবে না, কোন বাপের বোনাই বলবে? এমপি বলবে, এমএলএ বলবে? কেউ বলবে না, একমাত্র আলেমরা বলবে। ওরা যখন ঘরে তখন মান সম্মান লাগে না, আর এটা কোন আলেম বললে মান সম্মান লাগে। বড্ড নারী দরদি। চলুন, কোরআনের আয়াত বলে রেখেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। কলা গাছে দেখবেন একটা জিনিস হয়, কলা হওয়ার আগে লাল মতো, আমাদের ওখানে মোচা বলে, আপনাদের দিকে কি বলে? মোচাই বলে। চাষিরা দেখবেন মোচাটা আগে কেটে দেয়। যদি বলা হয় চাচা মোচা আগে কেটেছেন কেন? বলে বাবা, কলা তাড়াতাড়ি পুষ্ট হবে, তাড়াতাড়ি পাকবে, আর মোচা থাকলে ও পাকতে দেরি হবে, পরে আবার রং দিয়ে পাকাতে হবে। ছেলে আর বউ হয়ে গেছে কলার কাঁদি, আর বুড়ো বুড়ি মোচা। যে বাপের আই ইনকাম নেই, বাপ বুড়ো হয়ে গেছে, আই ইনকাম নেই, যে বাপের, মোচা চট করে কেটে দিতে বলে না। আর যে বাপের আই ইনকাম আছে, ও তো সোনার আংটি, শুয়ে থাক আর বসে থাক, ইনকাম তো আছে। আর যে বাপের আই ইনকাম নেই, বিয়ের 2 বছর পরেই বলছে মোচা কেটে দাও। কারণ মোচা থাকলে যেমন কলা পাকতে দেরি হবে, বুড়ো বুড়ি সংসারে থাকলে আমাদের উন্নতি করতে দেরি হবে। অথচ আমাদের হাতে মোসাফা করে বলছে ভাইজান দোয়া করবেন। মনে আছে গোড়ার কথা? ঠিক লাগিয়ে দিচ্ছি সে জায়গায়, চলেন। কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, মনে আছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে বক্তব্য করতে করতে বলেছিলাম, সেই জায়গাটা হলো কি, একজন মেয়ের মাথার চুল বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, কিন্তু আমাদের বাড়ির হাসিনা, তার কেন কেউ ফ্রিতে বিয়ে করে না? এটা মূল্যায়ন করতে হবে আপনাকে। এই কথা বলতে গিয়ে আমি একটি হাদিস বলেছিলাম, আল মারওয়াতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শয়তান। আর একটা হাদিস বলেছিলাম, তাদের রূপ যৌবন সম্পর্কে গুরুত্ব কতটা বোঝাতে গিয়ে, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। দুটো হাদিস বলেছি, কোনো গল্প নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। পর্দার কথা যদি বারবার বলা হয়, তখন বলো হুজুর এইভাবে কি পর্দা করে চলা যায়? না না না, একজন মায়ের রূপ যৌবনের গুরুত্ব কতটা, সে যদি নিজেকে মূল্যায়ন না করে, পৃথিবীর কোন মানুষ তাকে মূল্যায়ন করবে না। আর বোঝানোর জন্য হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, তার নাম হলো হাজেরা। আমি পাড়ার কোন মেয়ের কথা বলছি না, পাড়ার কোন মেয়ের কথা নয়, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, মেয়েটির নাম হাজেরা। বয়স তখন 16-17 বছর বয়স। আব্বা মারা গেছে। আমি সংক্ষেপ করে বলছি, তার কারণ কি বলেন তো? আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর কেউ চিবিয়ে খায়? এখন যা হচ্ছে সব গেলাসে, উপকার কম হোক আর বেশি হোক। আমিও আপনাদের চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, খেয়ে নেন। তার জন্য কথা লং করব না, বড় কথা টেনে ছোট করে বলবো, যাতে অল্প সময় বেশি কথা বলা যায়। এটা শুধু এখানে নয়, বেশিরভাগ জায়গায় বলার চেষ্টা করি, তার কারণ মনের সাথে হিসাব হবে আল্লাহর কাছে। সুতরাং
মুখ আর অন্তর দুটোকে ঠিক রাখার প্রয়োজন। হাজেরা যখন মেয়ে আর মা দুজনে মিলে নানার বাড়ি বেড়াতে যাচ্ছে, হাজেরার মা, ওই নানার বাড়ি হচ্ছিল মেলা। ওই মেলার ভিতরে যখন ঢুকে পড়েছে, একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে। আম্মাজান হাজেরা মাকে ডেকে বলল, মা মা ওই দেখো ওই ছেলেটা এমন করে তাকায় কেন? আম্মাজান হাজেরা ওই মাকে যখন ডেকে দেখিয়েছে, মা মেয়ের হাতটা ধরে বলছে পালিয়ে চল। বলছে কেন? বলছে খবর খুব ভালো নয়, বাড়ি চল বলবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন বাড়িতে পৌঁছে গেল, হাজেরার মা সন্ধ্যা হয়ে গেছে, বসে বসে শুধু কাঁদছে। হাজেরা বলছে, মা তুমি কিসের জন্য কাঁদো? বলছে, ওরে মেয়ে আমি কাঁদছি তার কারণ ওই যে ছেলেটা তোর দিকে চোখ ফেড়ে ফেড়ে তাকিয়ে দেখছিল, ওই ছেলেটা কে জানিস? বলল না। বলছে হলো মিশরের বাদশা। ও কোনো সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন যতক্ষণ নষ্ট না করে দেয় ততক্ষণ শান্ত হয় না। এখন ও তোর দিকে নজর দিয়েছে, আমি আর তুই একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা। গভীর রজনীতে আমাদের বাড়ি যদি হামলা করে তোর রূপ যৌবন নষ্ট করে দেবে, ওই কথা ভাবছি আর কাঁদছি। তখন হাজেরা বললেন, মা চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, আমি বাড়িতে থাকবো না। বলা হলো কোথায় যাবি? বলছে কেন জঙ্গলে। হাজেরার মা বলল, জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে, তুই তো মরে যাবি। আহা কি চরিত্রবান নারী। তখন বলল, মা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সাপে কামড়ায় কামড়াক, বাঘে খায় খাক, আমার জীবন্ত থাকা অবস্থায় আমার রূপ যৌবন আমি কোনো পর পুরুষকে ভোগ করতে দেব না। এ যেগুলো আছে সবগুলোই হলো আমার কাছে আমানত। আমানত এ ভোগ করবে কেবলমাত্র তোমার জামাই, আমার যে হবে স্বামী। তাতে যদি বাঘে কামড়ায় কামড়ে খেয়ে নিক, আমি মরতেও রাজি আছি, সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি সুন্দর দেখছেন? কি আপনাদের ঘুম লাগছে নাকি? ঠিক আছেন তো? সবাই একবার তাকবীর দিলে অসুবিধা হবে? সবাই মিলে একটু দি নারাই তাকবীর। এতগুলো মানুষ দেখেন, একদম পুরো রাস্তার শেষ মাথা পর্যন্ত ঠেকে গেছে, তা আল্লাহর নাম একটু জোরে দিলে অসুবিধা হবে? বলবেন হুজুর জোরে দিয়ে কি লাভ? আসলে টু ইন ওয়ান, একটা ফায়দা দুটো। যদি বলেন কেন? জোরে দিলে আল্লাহ খুশি হবে, আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরাই দিয়েছি, 2011 থেকে 25 টিএমসি আমরাই দিচ্ছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। নেতারা খাচ্ছে আমরাবাদ, ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ায় থাকবে না কাদা, উন্নয়নে হয়ে যাচ্ছে বাধা। যে মুসলমান টিএমসি বামফ্রন্টের জন্য 34 বছর স্লোগান দিতে পারে, 11 থেকে 24 25 দিদির জন্য দিতে পারে, তারা যুব কমিটির বাচ্চাদের উদ্যোগে জলসায় বসে কয়েকটা ঘন্টার, মাত্র আধ ঘন্টা একটু আল্লাহর নাম কারা জবান যেন বন্ধ না থাকে, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। হ্যাঁ, তাবারকে নেই গোশ, তা বলে কি কমে যাবে আমাদের জোশ? প্রতিদিন তো খাচ্ছি গোশ। এই যে আল্লাহু আকবার জীবনের প্রথম মিছিল কে করেছিল জানেন? সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার। এই যে মেয়েরা টিপ কপালে দেয় টিপ, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ মুসলমানদের জন্য হারাম। কেন? দুটো বললাম। 3 নম্বর, এই নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি আলো জ্বলে, পি পা টোটা টোটা মানে সিগন্যাল দেয় সরে যাও। এর উৎস কোথা থেকে জানেন? বলবেন কোচি তুমি তো রাজনীতি কথা বলছো। না বাবা, সূরা ইউসুফের তাফসিরে জলজল করছে, সূরা ইউসুফের তাফসিরে জলজল করছে। এই যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে মাটি সংগ্রহ করা হয়, রক্ত মাটি কুকুর এনে শোকানো হয়। এই তদন্তের উৎস কোথা থেকে? ও সূরা ইউসুফের জলজল করছে। বলবেন তাই? হ্যাঁ, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে।
আজকের ওদিকে আমার কথা বলার সময় নেই, শুধু আমি একটু ধরিয়ে দিচ্ছি আপডেট। কোরআন হাদিসে নেই কি? সব আছে, আমরা বলতে পারি না, আমাদের এটা ব্যর্থতা, আমরা বুঝিয়ে বলতে পারি না। তার কারণ এখন তো ওয়াজ এরকম হয় না, এখন ওয়াজ হচ্ছে কেমন, বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে বল। লোক বলছে সত্যি বক্তা, যেমন গলা সুর তেমন টান। অথচ মেজে হুজুর পীর কেবলা বলেছেন, মুফতি আজম বাংলা আসাম হুজুর কেবলা বলেছেন, জলসার মজলিসটা হলো বয়স্কদের জন্য মাদ্রাসা। বয়স্কদের জন্য মাদ্রাসা। মাদ্রাসা যখন 2 ঘন্টা বক্তব্য শুনলে 2-4টে মসলা মাসাইল প্রয়োজন আছে না নাই? এমনও বহু যুবক আছে পেশাব করার বিধানই বোঝে না। বলবেন তাই? তুমি জানো খোকা? আমি জানি, কারণ ছেলেদের চালচলন দেখলে না, চোখ মুখ দেখলে একটু হলে বোঝা যায় কে নামাজি আর কে বেনামাজি। বল, যাদের বাড়িতে কমট আছে ব্যথা নেবেন না, আমি পেশাবের কথা উঠেছে একটু ধরিয়ে দিচ্ছি। এই যারা টাইট প্যান্ট পরে থাকে, ওরা জীবনে বসে পেচ্ছাপ করলে জীবনে পেচ্ছাপ ক্লিয়ার হবে? তবে বসলে একবার হবে, উঠে দাঁড়ালে আরো একবার হবে, 2 ভাঁড়লে আরেকবার হবে, 3 বার পেচ্ছাপ করলে কি করে পাক থাকবে? শরিয়াতের উসুল হলো পেচ্ছাপ করার পর গলা খাগড়ানি দাও। শরীরের শিরার পেচ্ছাপটা ঝরে গেলে প্রয়োজন হলে কুলুক নাও, তারপরে পানি নাও, তাই তো নাকি? কটা যুবক ছেলে এই এই ফর্মুলাটা মেনটেন করে? শুধু এটা নয়, বহু যুবক ছেলে আছে দাড়ি প্রতি সপ্তাহে চাচ্ছে, বগলের চুল বছরে একবার কাটে। তাহলে শুরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? গ্রামে যারা গোসল দেয় মানুষ মারা গেলে, তাদের জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে, তারা বলবে না। তারা কিছু কিছু মাইয়েতের গোসল দিতে গিয়ে মধ্যম গ্রাম আছে না, সুন্দরবনে আসে, বুঝতে পারে না। 3 তলা বাড়ি ফিটফাট, চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। অথচ আপনার গাড়ির মোবিল চেঞ্জ করছে 2500-এ, মোটরসাইকেল 4 চাকা, কোন মোবিল 6000, কোন মোবিল 10,000-এ চেঞ্জ করছে। কিন্তু 40 দিন ছাড়া ছাড়া যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নর কথা সেটা মনে নেই। বাথরুমের ভিতরে সেন্ট আছে, হাত ধোয়ার জায়গায় হ্যান্ড ওয়াশ আছে, হ্যাঁ, বাথরুম থেকে বেরিয়ে আয়নায় মুখ দেখতে হবে সেটা লাগানো আছে, গোসলখানার শাওয়ার লাগানো আছে, গিজার লাগানো আছে, কিন্তু যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন সেই সম্পর্কে অবগত থাকে না। এরকম হাইব্রিড মুসলমান আছে না নাই? এই পেশাবের উপরে 2টো মশলা বলছি, খেয়াল করেন, কারণ হক আদায় করে বক্তব্য করছি। কথা বলো না বাবু, একটু চুপ করো। পায়খানা করে কতটা পানি ঢালতে হবে? সবার বাড়িতে তো ট্যাপ নেই, বালতি করে নিয়ে যাওয়া হয়, কারোর বাড়িতে ট্যাপ আছে, কিন্তু কতটা পানি ঢালবে? শুনে রাখুন, বিভিন্ন বাড়িতে ঘুরছি তো, বাথরুমে যাওয়া বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাই গিয়ে দেখলাম পানি নিয়ে বালতি নিয়ে চলে গেল, বদনা বা লোটা যেটা আছে ওটা তুলে বালতিতে ডুবিয়ে দিল। আমার আগে যে ভদ্রলোক গিয়েছিল তার পেশাবের ছিটে ঠিকরে এই বদনা বা লোটায় লাগেনি, কোনো গ্যারান্টি আছে? তাহলে এই বদনাতে যে ছিটে ঠিকরে লাগলো, সেই বদনা বা লোটাটা যখন পানিতে ডুবিয়ে দিল, ওই পানি দিয়ে আপনি আমি পায়খানা করে যদি পাক হওয়ার চেষ্টা করি, সেটা কি কখনো সম্ভব? এরকম খুঁটিনাটি ভুল প্রায় বাড়িতে হয়, দেখবে। এটা একটা দিক। যাদের বাড়িতে বাথরুমের ভিতরে পাইপ লাইন নেই, তাহলে কতটা পানি ঢালতে হবে? কেউ নিয়ে যাচ্ছে 1 বদনা পানি, 1 লোটা, কেউ নিয়ে যাচ্ছে হাফ বালতি, কিন্তু ঢালতে হবে কতটা? শরিয়াতুর উসুল, এই যে 2টো হাত এরকম করে যখন ঘষা হয়, ময়লা থাকলে হাতটা দেখবেন স্লিপ টাইপের হয়, আর যখন ময়লাটা উঠে যায় তখন দেখবেন হাতটা ঘষে করকর করে একটু বাঁধা মতো হয়। ঠিক মেসওয়াক দেখবেন, পান খেয়েছেন, আঙুল দেবেন স্লিপ হয়ে যাবে দাঁতে, কিন্তু যখন একটুখানি মেসওয়াক করে বা 2-4 বার ঘষার পরে দেখবেন এবার করকর করে একটা আওয়াজ হচ্ছে। কথা ঠিক কি না? পায়খানা করে অতটা পানি ঢালতে হবে যতটা
যতক্ষণ আপনি ঘষার পরে আপনার হাতটা স্লিপ হবে, পায়খানা করে অতক্ষণ পানি ঢালতে হবে যতক্ষণ আপনার হাতটা স্লিপ হবে। স্লিপ হবে, যখন স্লিপ হতে হতে গাড়ির ডিস ব্রেকের মতো আটকে যাবে, তখন ভাবতে হবে আপনি আমি আমরা পাক হতে পেরেছি। যারা এই অনেকে হ্যান্ডেল ব্যবহার করে, জানি না ওর সঠিক ব্যবহারের নিয়ম কি, তো ব্যবহার করে মনে হচ্ছে হাত দেবে না বলে হ্যান্ডেল লাগিয়ে দিচ্ছে। বাথরুমের ভিতরে থাকে না, কারেন্ট কি 8 দিন দেখার জন্য টেস্টার, তা তুমি পাক কি না পাক আছো চেক করার জন্য তো আল্লাহ দিয়েছে হাত আর পা। বান্দা চুরি না করে খেটে খা, চেক করে দেখো। ওই এত ভিআইপি হয়ে গেছে চেক করবে না। আরে অসুস্থ থাকে মাজুর মানুষ, সেটা তো আলাদা। এই কোমটেই বসছি, কোমট এখান থেকে বসলে যে ছিটকে, আমার টয়লেটটা যখন বসেছি আমি, যখন আমার মলত্যাগ হচ্ছে এই ছিটকে পড়লো, পানি ছিটকে ব্যাগে মারছে না মারে না? ধোয়ার সময় পুরো মোড়ের মাথাটা ধোবে? শুধু যে জায়গাটা থেকে মলত্যাগ হচ্ছে সেই জায়গা ধোয়া হবে, সাইডে যে ছিটে ঠিকরে লাগলো পানি সেই জায়গাটা কি হবে? লোক বলবে আল্লাহ এইসব কথা আবার কেউ বলে? কেন বলবো না? রাসূলুল্লাহ যদি ফাতেমার কাছ থেকে তার যৌবন সম্পর্কে খবর নিতে পারেন, কেন মহিলাদের জন্য মশলা দেওয়ার জন্য আমরা যখন শিখেছি জেনেছি, আম জনতার জন্য কেন বলবো না? এই যে মেয়েরা ভুরু চাচ্ছে, ভুরু, এরা মনে মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, শুধু ভুরু টেক্সটা দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর এই সৃষ্টির ভিতরে কোনো ভুল থাকতে পারে? কোনো ভুল নেই। আজকের বড় লোকদের বাড়ির মেয়ে বউরা দেখবেন, কিছু গরিবের বাড়ি টিকটক করছে, এখন টিকটক লাফাচ্ছে ফেসবুকে, এই ভুরুটা চেঁচে শুরু করছে। আচ্ছা, এই চোখ, এই নাক, এই গাল, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন ভুরুর চুল এত বড় হয়েছে চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? আল্লাহ বলেছেন যা বাড়বি বাড়বি, নিচেই নয় সাইডে যা। টেনে দেখেন চোখ চাপা পড়ে যাবে, কিন্তু সাইডে যাচ্ছে, নিচেই নয়। দাড়ি কাটা বলতে পারবেন এত বড় হয়েছে গুটিয়ে নিতে হয়েছে? না, আল্লাহ তৈরি। এই চোখ, এই নাক, এই গাল এরকম না দিয়ে গালটা যদি এয়ারপোর্টে সাইডে দিত, আর নাকটা যদি আপনার মধ্যমগ্রাম চৌমাথায় দিত হাঁটুতে, আর চোখটা যদি পায়ের তলা রাজারহাট চৌমাথায় দিত, এখন আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? এই আপেলটা যদি পায়ে বুট পরে আছে দিয়ে যদি লেখে এলো দেখতো, ও বলবে আমাকে বুট পরিয়ে দিয়ে মজা করছো। আর হাঁটুতে আছে কে? মিস্টার নাক, মধ্যমগ্রাম চৌমাথায় এলালটু দেখতো, বলছে সর্দি গরম, ঠান্ডা গরমের ওয়েদারে সর্দিতে আমার নাক লকডাউন ডেকেছে। তাহলে এও টাওয়ার পাচ্ছে না। এখানে আছে কে? গাল, এয়ারপোর্টের সাইডে। ওকে যদি বলি দেখতো গেল, ও বলবে আমি সব বুঝি না, মাল দিয়ে দাও। কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাড়ি খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলেও খাবার কোনো পচা নেই, গাল বলছে বুঝি না, মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিলাম, জিভ ডান দিক বাম দিক ঘোরাচ্ছে। খাবার যদি ঠিক থাকে তাহলে আপনার বসিরহাট বর্ডার দিয়ে বাংলাদেশ মাল চলে যাবে। আর খাবার যদি ডিসপুট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমরা সেসব ভাবি না, খালি বলছো বৈজ্ঞানিকের কি ক্ষমতা, একটা সকাল গাড়ি জাম্পিং হচ্ছে, হেভি মারাত্মক বিশাল আয়োজন, না খেয়ে মরণ। আর আল্লাহর সৃষ্টিটা ভাবলেন না? চলুন, কোথায় বলতে বলতে চলে এসেছি, মনে আছে আম্মাজান হাজেরা মেয়ের মা দুজনে যুক্তি করছে জঙ্গলে যাবে, মনে আছে তো? আর মেয়েদের এই যে ভুরু চাচার কথা বললাম, অন্তত ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, ভালো বাড়ির মেয়ে হলে অল্প কথায় বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, রাখাল যারা বোঝে তারা লাঠিরই দ্বারা। আজকাল খুব বেশি খোলামেলা বললাম না, সব মুরব্বী বাপ চাচারা সামনে, ঠিক আছে? অন্তত এটুকু বুঝে নিও, ঠিক আছে? স্বামী যেটা পছন্দ নয় তুমি সেটাই পরে যাচ্ছ, কাকে দেখানোর জন্য সেটাই করছো। অধিকাংশ মহিলাদের হাতে দেখবেন একটা ব্যাগ থাকে, ব্যাগ কি নাম গো?
ভ্যানিটি ব্যাগ না, আমি নাম দিচ্ছি ধ্যানাচি ব্যাগ। কি থাকে ব্যাগে? 4টে সেফটি পিন, 2 রকম টিপ, আমার পকেট মারা কিছু টাকা আর লিপস্টিক, আর ব্যাগ এরম খুললে আয় না। হঠাৎ দেখছি মধ্যম গ্রামে ঝুমার মা ব্যাগ খুলে এরম করছে। কেন? ও লিপস্টিক আমার টাকা কিনেছে, পরবে ও, দেখবো আমি না। যা দেখছে টোটোওয়ালা। আর আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি। মহিলারা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। প্রয়োজন ও কথাও দিতে হবে বলো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আম্মাজান হাজেরা যখন বলল আমি জঙ্গলে চলে যাব, মা বলল বেরিয়ে যা। আস্তে করে দরজা ঠেলে হাজেরা গেল চলে, মাকে গেল বলে। যখন চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের যেন স্পর্শ না করতে পারে, আল্লাহ তুমি গাইবি মদত দিও। এমন করে মা দোয়া করলো, মেয়ে চলে গেল। যখন রাত যত বাড়ছে, মায়ের ভিতরে ভয় তত বাড়ছে। রাত বাড়তে 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 মা ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে কে বা কারা জানো ঘরের চারিদিকটা ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ফেলে বলছে, হাজেরা হাজেরা হাজেরা, ও হাজেরা, জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না, চলে আয়। কোথায় যাবি? চলে আয়। তখন আম্মাজান হাজেরা তো বাড়িতে নাই, হাজেরার মা ঘরের ভিতরে আছে। হাজেরার মা ঘরে আছে। অনেকক্ষণ যখন চিৎকার করে আওয়াজ পেল না, হাজেরার ঘরের সামনে এসে দরজায় জোরে 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 আঘাত করছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা 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 বাবারা, তোদের দাবি দাবা কি আছে বল, তোদের দাবি দাবা কি আছে বল, আমার গায়ে তোর স্পর্শ করিস না। ওরা বলল, তোর মেয়ে কোথায় বল। হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না, পারবো না। কিতাবের মধ্যে লেখা হলো, গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো। যখন হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা ঘরটা চিরুনি তল্লাশি করার পরে যখন হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গোটা গা থেকে রক্ত ঝরে। হাজেরার মা যখন কান্নাকাটি করছে রে, ওরা বলছে, তোর মেয়ে কোথায় বল, তা না হলে তোকে বাঁচতে দেবো না। হাজেরার মা বলল, মার খেয়ে যদি মরতে হয় মরতে রাজি আছি, মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না, দেব না। হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জঙ্গলে চুরি করে জীবন যাপন করছে। মনে বিরাট ভয়, চুরি করে জীবন যাপন করছে। মনে একটাই ভয়, না জানি আমাকে কেউ দেখে ফেলে। কিন্তু বাড়ির জন্য, মায়ের জন্য মনটা বড় খারাপ করছে, মনে বড় কষ্ট হচ্ছে। তাই রাতের বেলা আর নিজেকে সামলাতে না পেরে টুকটুক 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 করে খালামার বাড়ির কাছে চলে আসলো। এসে খালামার বাড়ির পাশে দাঁড়িয়ে, নিজের বাড়ির পাশে এসে জানালার পাশে মুখটা দিয়ে বলছে, খালা খালা খালা, খুলে দেবে দরজা আপনার জানালা। তখন মা, কোনো আওয়াজ সারা শব্দ যখন নাই, দেখলো আমার মা কোথায় গেল, আওয়াজ আসছে না কেন। চলে গেল ঘরের ভিতরে, আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে গিয়ে বিছানা সার্চিং করে দেখছে, কোথাও নেই মা, কোথাও নেই মা, কোথায় গেল মা। যখন কোথাও পাওয়া যাচ্ছে না, আম্মাজান হাজেরা কান্নায় ভেঙে পড়ল, এত পরিমাণ কাঁদছে। কোথায় গেলে মাকে পাবো, আমার আব্বা বেঁচে নাই, আমার তো শুধু মা, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, কোথায় গেল মা, একটু তাকে দেখতে চাই, কোথায় গেলে পাবো মায়ের সন্ধান। হঠাৎ করে মনে পড়ল, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। কিতাবের মধ্যে এসেছে, খালামার বাড়ির সামনে চলে গেল, গিয়ে বলল, খালা ও খালা, আমি তো হতভাগিনী হাজেরা, খুলে দাও তোমার জানালা। খালামার দরজাটা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে, হাজেরা হাজেরা,
ও হাজেরা জোরে কথা বলিস না, চুপ কর চুপ কর চুপ কর, জোরে কথা বলিস না। এখনই যদি মিশরের বাদশার সাধনেরা তোর খবর পেয়ে যায়, আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে, তোকে ধর্ষণ করবে, তোর রূপ যৌবন নিয়ে খেলা করবে, চুপ কর চুপ কর চুপ কর। তখন খালা হাজেরা জিজ্ঞাসা করছে, খালা ও খালা ও খালা বলো 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 আমার মা কোথায়? বলছে হাজেরা আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। যখন তোকে খুঁজে 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 পাওয়া যাচ্ছিল না, সেই সময় তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না, খবর পাই না, জানি না। হাজেরা কান্নায় ভেঙে পড়লো, কাঁদতে 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 খালামার বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল, খালামার বাড়ির সামন থেকে বেরিয়ে গেল। যখন চলে যাচ্ছে রে জঙ্গলের রাস্তায়, মা 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 চিৎকার দিতে দিতে যখন চলে যাচ্ছে, কেতাবের মধ্যে এসেছে খালামার বাড়ি ছেড়ে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, পেটে ক্ষুধা, আর ভালো হাঁটতে পারে না। একটি গাছের গায়ে হেলান দিয়ে সাগরের পাশে বিশ্রাম করছিল। স্বপ্নে দেখছে নদীতে তিনজন মিলে বেড়াতে গিয়েছে, আব্বা মা আর আমি হাজেরা। জোরে ঝড় এসেছে, আব্বা উল্টে পড়ে গেছে, মা উঠে দাঁড়িয়েছে, ঘুমটা ভেঙে গেছে। চোখটা খুলে দেখছে রে মিশরের বাদশার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এক দুই তিন, তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে। শুধু পিছন দিকটায় ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা। কেন? ওতে আছে সাগর, ওতে আছে হাঙর, ওতে আছে কুমির, ওদিকে কেউ যায় না। তিন সাইড থেকে বলছে হাজেরা 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 এবার তোকে কে বাঁচাবে? কোথায় যাবি? আমার হাজেরা বলল আমাকে বাঁচাবে আল্লাহ। বলছে যাবি কোথায়? বলছে সাগরে ঝাঁপ দেবো। বলছে তুই তো বাঁচবি না। বলছে সেটা আমার আল্লাহর হাতে, তোরা আমাকে কেউ ক্ষতি করতে পারবি না। যেই হাজেরাকে ধরতে গিয়েছে আম্মাজান হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রূপ যৌবন বাঁচানোর জন্য, পরপুরুষ যাতে ভোগ করতে না পারে তার জন্য এই যে রিস্কটা নিয়েছে, এর থেকে আর বড় রিস্ক কিছু হতে পারে? এখন চারিদিকে হই হই করে বলছে ছেলেদের উৎপাত বেড়েছে, প্রশাসন দুর্বল হয়ে পড়েছে। বাজে কথা। যারা বিমল বিক্রি করে, সিগনেচার বিক্রি করে, শিখর বিক্রি করে, সামনে যারা ঝুলিয়ে রাখে, খরিদ্দার যাতে ছিঁড়ে নিয়ে টাকা দিয়ে যায় তার জন্য, কথা ঠিক কি না? বা দোকানদারদেরকে, খরিদ্দারকে দেখাতে চায় মাল আছে এসে নিয়ে যাও। দুটো একটা বয়স্ক লোক দোকানদার দেখবেন চোখে একটু কম দেখে, মাল পিছনে রাখে, কারণ জানে সব নাতির বয়সে ছেলে পুলে এসে চার টেলে দুটোর দাম দেবে, ওই জন্য পিছনের দিক রাখে। আর বাকি দোকানদারের সামনে ও দাদু নিলাম, দুটো টাকা রেখে দুটো ছিঁড়ে নিয়ে দিল। তুমি যদি তোমার রূপ যৌবনটাকে দোকানের মালের মতো যদি সাজিয়ে খরিদ্দারকে আকর্ষণ লাগাচ্ছে দোকানদার, তুমি তোমার রূপ যৌবনটাকে যদি সাজিয়ে পরপুরুষকে আকর্ষণ লাগাও, অবশ্যই পরপুরুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। বেল যদি ছাড়িয়ে ঘরে, কাক দেবে ঠোঁট ভরে। কাকের বাপের ক্ষমতা নেই বেল ভেঙে খাওয়ার। বেল ছাড়িয়ে ঘুরবে, কাক ঠোঁট ভরে দেবে। আমি অনেকদিন আগে একটা কেতাবে পড়েছিলাম, একটা বাচ্চা, শেষ করে দেবো বউ, কথা বাড়াবো না, হাজেরার কথা একটু বলে দিই দিয়ে শেষ করে দেবো। ওটা উঠি নয়, দোয়া হবে। যদিও আজকে যেন ঠান্ডাটা অত্যাধিক পড়ছে হঠাৎ করে, না কি বলেন? আমি উপরে বসে আছি কাঠের উপরে, তারপরেও পা যন্ত্রণা হচ্ছে। আপনারা তো মানে সরাসরি ঢালাইয়ের উপরে, মানে যথেষ্ট ঠান্ডা লাগছে। ঠিক আছে চলেন। আমি অনেকদিন আগে একটা কেতাবে পড়েছিলাম, একটা বাদশার কাছে একজন মহিলা, আমি বলবো পাক্কা চিটিংবাজ। ও ফুরফুরা শরীফ দাদা হুজুরের মুরিদ নয়, ও 5 হুজুরের মুরিদ নয়। ওর জন্য দাদা হুজুর পীর নয়, ওর জন্য 5 হুজুর পীর নয়, ওর জন্য আজমিরের পীর পীর নয়। ওর জন্য পীর হলো ইবলিস শয়তান।
দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। কারণ বউ বলছে আমার মা ডাক্তার খরচা দাও, দিয়ে দিচ্ছে। বউ বলছে আমার আব্বার নিয়ে একটু হসপিটালে যাও, নিয়ে যাচ্ছে। অথচ নিজের বাপ আর মা ছটফট ছটফট করছে, তাদের বেলাও সময় হয়ে ওঠে না, তার বেলাও নিয়ে যায় না। অথচ হুজুরদের পেলে পায়ে কদম মুসি করতে যায়, হুজুরের হাতে মোসাফা করে নজরানা দেয়। কোন হুজুর কি বলেছে তোমরা আমার হাতে নজরানা দাও? না না না। কোন হুজুর কি বলেছে তোমরা আমার পায়ে কদম মুসি করো? না না, বলেনি। কিন্তু হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। নিজের জন্মদাতা পিতা তার পায়ে কবে হাত দিয়েছে ৬২ রেকর্ড খুঁজলে পাওয়া যাবে না। নিজের মায়ের পায়ে কবে হাত দিয়েছে ৬২ রেকর্ড খুঁজলে পাওয়া যাবে না। নিজের বাপের হাত খরচা কবে দিয়েছে তার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে না। নিজের মাকে হাত খরচা কবে দিয়েছে তার রেকর্ড খুঁজলে পাওয়া যাবে না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বউ বাপের বাড়ি যাচ্ছে, তার জন্য ৫০০ টাকা হাত খরচা, ১ কেজি মিষ্টি, ৫০০ আঙ্গুর, ৫০০ আপেল, বিভিন্ন রকম ফল প্যাকিং করে দিয়ে বলছে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের বাপ আর মা খাওয়ার জন্য লালায়িত, তাদের বেলা জোটে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর হলো আপনার কাছে আপনার বাপ, আমার কাছে আমার বাপ। এর থেকে কোনো বড় পীর থাকতে পারে না। ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানাকে আমরা মানি কি মানি না? কি বাবা অসুবিধা লাগছে নাকি? ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা চামড়ার জামানে বলেছেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা। আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা। বাপ মায়ের উপরে কোন পীরের স্থান হতে পারে না, হতে পারে না। কিন্তু আজকের দিনেতে দাঁড়িয়ে আমরা মুখে দাবি করছি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, কিন্তু আমাদের কাজকর্মতে তা প্রমাণ করে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? চলুন প্রমাণ দিচ্ছি। প্রমাণ দেওয়ার জন্য তো আমি আছি, একটু অপেক্ষা করুন, প্রমাণ দিয়ে দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা যারা বাপ মার সাথে অসৎ আচরণ করবে, আর ও হাতে তসবি নিয়ে যতই গপ গপ করে টিপুক, মুখে যতই বড় দাড়ি রাখুক, ওর জন্য নাজাত মিলবে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুর কোন পীর সাহেবের দোয়া ওর জন্য কাজ হবে না, সাদ্দামের দোয়ার জন্য কবুল হবে না। এখন বলতে পারেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট বক্তা, তোমার দোয়া কি কবুল হবে? তুমি তো দুপাতা পড়া মলি সাহেব। ওরে সাদ্দাম হোসেন কেন, খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়ায় করে নিয়ে এসে একদিন নয় ৩৬৫ দিন যদি নপাড়ায় বসিয়ে কাঁদানো হয়, মধ্যম গ্রামে বসিয়ে যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া খোদার দরবারে পৌঁছাবে না। শবে বরাত আসছে, শবে বরাত উপলক্ষে জলসা, ও শবে বরাতে যতই কাঁদুক ওর দোয়া খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন আপনি এত বড় কথা বলছেন, প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো ৪ চাকা গাড়ি, ওটাই মধ্যম গ্রাম নপাড়ায় দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অবশ্যই প্রমাণ দেব, এবং তা বুখারী রিওয়ায়াত থেকে প্রমাণ দেব। অবশ্যই একটু সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কথা প্রসঙ্গে যখন আমি আপনার মাঝে একটি কথা বলেছি, এ পর্যন্ত আপনি মনে রেখে দেন, পিতামাতা শবে বরাতে যতই কাঁদুক না কেন, বাপ মাকে আঘাত দিয়ে ওর আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। ওটাকে মাথায় রাখুন। অনেকগুলো রোগের মধ্যে দ্বিতীয় নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। কোরআনের সেই আয়াতটার দিকে একটু যাওয়া যাক, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ওনারি জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকের দোলতলায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ। সব জানে মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বের হচ্ছে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে যেন ৪ টাকার হাত। আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে মাথা চুল আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি?
আমি শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে কম বেশি 10 থেকে 12,000 টাকা কেজি। একটা মায়ের মাথার চুল 10 থেকে 12,000 টাকা কেজি। পরনের ছেঁড়া শাড়ি গো, সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না? হচ্ছে না? পার্টসের দোকানে দেখবেন বিক্রি হয়, মোটরসাইকেলের পার্টস, 4 চাকার পার্টস। আবার দেখবেন কিছু পাড়ায় ফেরিওয়ালারা আসে, তারা কিনে নিয়ে যায়, ও ভাবি শাড়ি দাও, গামলি লাও, শাড়ি দাও, গামলি লাও। এই যাচ্ছে। পায়ের জুতো, এই পায়ের জুতো ছোটবেলায় দেখেছি, জুতো দিলে তার বিনিময়ে লাল লাল ডিজাইন করা কাঁচের গ্লাস দিত। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনে ছেঁড়া শাড়ি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয়, কিন্তু আমাদের বাড়ির হাসিনা তার কেউ কেন ফ্রিতে বিয়ে করে না? ওরে পিতামাতা সরকার, এটা ভেবে দেখা দরকার। আপনার মূল্যায়ন আপনাকেই করতে হবে। কেন ভাববেন না? নিশ্চিত ভাবতে হবে। বলবেন তাহলে কি ফল্ট হচ্ছে? আচ্ছা বলুন, আপনি চিনি কিনেছেন 1 কেজি, চিনির দাম 45-46 টাকা কেজি। এই 45-46 টাকা চিনি কিনে যে কৌটোয় রেখেছে আপনার স্ত্রী, আমার মা, কোনো একটা দিন ঘরে হঠাৎ রান্নাঘরে গিয়েছেন কোনো একটা দরকারে, চিনির কৌটোটা হাত দিয়ে দেখছেন তাতে 50,000 পিঁপড়ে আছে। আপনার রাগ হবে না? হবে না? যে কি সব কষ্ট করে এনে দিচ্ছি জিনিসপত্র, গুছিয়ে রাখেন আর পিঁপড়ে ঢুকেছে। আপনার স্ত্রী আমার মাকে বললেন, কি ব্যাপার, পিঁপড়ে কেন? বলছে ঢাকনাটা ফাটা। বাদ দাও, অন্য ঢাকনা দাও। বলছে অন্য ঢাকনা নেই। তখন বলছে ওর মুখে একটা পলিথিন পেপার জড়িয়ে দাও, দিয়ে তার উপরে ঢাকনাটা চাপ করে বসিয়ে দাও, তাহলে আর চট করে পিঁপড়ে ঢুকবে না। আচ্ছা বলুন, 50 টাকা চিনির কেজি, তাতে যদি পিঁপড়ে ঢোকে, আপনার আমার কষ্ট হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য 50 টাকা চিনির থেকেও কি দাম কম? বলবেন কি সব ফালতু কথা বলছি? নিশ্চিত আমি আপনাকে তার প্রমাণ দেওয়ার জন্যই তো বলছি। পাড়ায় যেগুলো আইসক্রিম বিক্রি করে, গাড়ি নিয়ে আসে, 3 চাকা ভ্যানের উপরে 4 কোণা একটা বক্স বসানো থাকে তো ফ্রিজের মতো। আইসক্রিম দাম 5 টাকা, 10 টাকা, 20 টাকার আইসক্রিম, কিন্তু যে বাক্সটার ভিতরে নিয়ে আসছে, বক্সটা, ওই ফ্রিজটার দাম কত? খুব কম হলে 50,000। একবার হিট দিলে 24 ঘন্টা বরফ থাকে। তাহলে আইসক্রিমের দাম 5 টাকা, 10 টাকা, 20 টাকা, কিন্তু আইসক্রিমটা যাতে হাওয়া লেগে নষ্ট না হয় তার জন্য যে ফ্রিজটা ব্যবহার করছে তার দাম 50,000 টাকা। তাহলে আমার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার মা, তার রূপ যৌবনে যাতে পরপুরুষের নজর না পড়ে তার জন্য কেমন পোশাক পরানোর দরকার? আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে, তার জন্য যদি 50,000 টাকা দামের ডিপ ফ্রিজ ব্যবহার করতে হয় 10 টাকার মালকে গোটা রাখার জন্য, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য কত? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। সামান্য 10,000 টাকার একটা মোবাইল ঠিক রাখার জন্য পিছনে একটা কভার, সামনে একটা স্ক্রিন গার্ড। কেন? বলছে পড়লে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে। তা 10,000 টাকার মোবাইল যদি পড়লে ভেঙে যায়, হাত ঘষলে যদি দাগ হয়, তার জন্য যদি 2টো কভারের প্রয়োজন হয়, আমার মায়ের দিকে কোনো পরপুরুষ নজর দেবে, আমার বোনের দিকে কোনো পরপুরুষ আক্রমণাত্মক মনোভাব নিয়ে তাকাবে, এর জন্য তার রূপ যৌবন, তার চরিত্রের উপরে কালি লাগছে না? সামান্য ফ্লিপকার্ট থেকে একটা হেডফোন বুক করেছেন, ওটাকে ছেড়ার জন্য 2-3টে প্যাক ছিটতে হচ্ছে, তারপরে মালটা বেরোচ্ছে। দাম কত? 250 টাকা, 500 টাকা। আর বর্তমান আমাদের বাড়ির মহিলা যে পোশাকগুলো পরছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু।
গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে পুরো মুশারি। সব দেখা যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যদি বলা হয় কি গো কি পরিয়েছো, সব দেখা যাচ্ছে, বলছে শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না কি কাজ ছাগল? হক আদায় করার জন্য আমি বাপ, আমি স্বামী, নামাজ পড়ছি ঠিক, তসবি পড়ছি ঠিক, আমি রোজা করছি, নফল রোজা করছি, সবে বরাতে বিশাল কাঁদবো। কে নেবে আপনার কান্নাটা? কোথায় যাবে আপনার কান্নাটা? আপনার জন্য নারীর পর্দা করা হলো ফরজ। সরকার হেলমেট মাথায় দিতে বলেছে, পুলিশ তা বলে কি কচুর পাতার হেলমেট বানাতে বলেছে? হেলমেটের পিছনে দেখবেন খুলে আইএসআই একটা লোগো দেওয়া আছে। আইএসআই লোগো না থাকলে আপনি হেলমেট পরলেও কেস হবে, কেস দেবে। কেন আইএসআই লোগো দেওয়া আছে মানে এটা আপনার সার্টিফিকেট দেওয়া আছে, হেলমেটটা শক্ত আছে, মজবুত আছে। শরিয়ত পোশাক পরাতে বলেছে, তা কি পোশাক পরাচ্ছি আমরা? নায়ক নায়িকার ফলো করে আমাদের বাড়ির মহিলারা পরছে চুড়িদার, দেখলে মনে হচ্ছে তার বাপ জমিদার। যে নায়িকা ওই জামাটার অ্যাড দিয়েছে সে তার জন্য 10 লাখ টাকা পাচ্ছে, আর সেই নায়িকাকে ফলো করে আমাদের বাড়ির মেয়েরা সেই পোশাক পরে তার বিয়েতে 15 লাখ টাকা খরচা করতে হচ্ছে, 1.5 বছর পর ডিভোর্স হচ্ছে। সে তো অ্যাড দিয়ে টাকা পেয়ে গেল, আর আমার বোনটা বড় লোকের মেয়ে দিয়ে দিয়ে তাতে 1.5 লাখ টাকাতে আপনার 10 লাখ টাকা খরচা করে 1.5 বছর পর ডিভোর্স। লাভ কি আছে? নামাজ, শুধু নামাজ রোজা যাই করুক, কিন্তু মনে রাখবেন তার সাথে আপনার পরিবার পরিজনকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব নয়, এটা হলো ফরজ। বাপ মসজিদের ক্যাশিয়ার, বাপ মাদ্রাসার সেক্রেটারি, বাপ হাফেজ সাহেব, ভাই মাওলানা সাহেব, অথচ তাদের বাড়ির মেয়েদের চালচলন দেখলে মনে হবে যেন খ্রিস্টান খ্রিস্টান ভাব। বলবেন তাদের মেয়ে সমস্যা হচ্ছে, তা আপনার কি? আমাদের ডেকেছেন কেন? এ তো বলার দায়িত্ব এই মসজিদের ইমাম সাহেবের। ইমাম সাহেব সঠিক কথা বলতে পারে না। আজকে বেশিরভাগ ইমাম সাহেব বললো চাকরি সদ্য বটতলায় যাবে। আমি 2 ঘন্টার জন্য এসছি, আমার কি করবে? বড্ডদের বলবে এসব কেন নিয়ে এসছি, এসব আনিস, একটু সুটুক থাকবে, গদল টদল বলবে, সেরা হুজুর লিয়ে আসিস কর। ক্যান্সারে কেমোই দরকার। আজকের দিনে দাঁড়িয়ে ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে সঠিক কথা বলে, যদি বলার ফুল পাওয়ারটা পেত, ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকে যদি প্রতি জুম্মায় 52টা সপ্তাহে 1 বছর 52 দিন বলতে পারত, সমাজ একটু হলেও একটা পরিবর্তনের দিক দেখত। কিন্তু আজকে সেদিকটা আমাদের কাছে জিরো। প্রায় মসজিদ মাদ্রাসার দেখি কমিটির মধ্যে ক্যাশিয়ারকে পাড়া সুদ করছে, টাকা আছে বলছে ওরে বসা। মদখোর মসজিদে ঢুকলে মদও না পাক, সুদও না পাক, মদখোরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর সুদখোরকে নিয়ে ক্যাশিয়ার বানাচ্ছেন। ও তো না পাক, এও না পাক, ও হারাম এও হারাম, এ দ্বিচারিতা কেন? ও যেমন অপরাধ এটাও অপরাধ। বলে মদের গন্ধ আছে, সুদের গন্ধ নেই। আমার আব্বাজি তাবিজ করতেন, যদিও আমি তখন খুব ছোট, আমি জানতাম না। একজন বয়স্ক মানুষ এসে বলছে ও মাওলানা একটা তাবিজ দেবে। আল্লাহ দাদু আমি তাবিজ টাবিজ করি না। বলছে একটা দাও না। তাই হচ্ছে কিসের তাবিজ? বলছে ধানে ইঁদুর লেগেছে, পাকা ধানে ইঁদুর লেগেছে। আমি ধর ওরা আবার তাবিজ হয়? তা বয়স্ক মানুষ তো বলছে দাদু ভাই তুমি তাহলে এখনো মাওলানা হতে পারোনি। সরল সাদা লোক। কেন? বলছে তোমার আব্বা তাবিজ দিয়েছিল এই ধানে, পাকা ধানে ইঁদুর লাগা, মাটির পুরাতন ভিটাতে ইঁদুর লাগলে তাবিজ দিত, পালাতো। তো আমি আমার আব্বার এক ছাত্রকে ফোন করে জিজ্ঞাসা করলাম, ভাই আব্বা এরকম তাবিজ দিত তুমি জানো? বলছে হ্যাঁ কচি, আমি শুনেছি বা দেখেছি, কিন্তু আমারও তখন অল্প বয়স, হুজুরের কাছে থাকতাম, জানি পরে শিখে নেবো। আব্বা জান তো 39 বছর বয়সে ইন্তেকাল করেছেন, মানে অল্প বয়স।
তা বলে জানি হুজুরও ইয়াং, আমারও বয়স কম, আস্তে আস্তে শিখবো। তবে সবটা মনে নেই, একটু মনে আছে হুজুর ওই গরুর গায়ে যে আঁটুলি হয় না, বলছে ওর তাবিজ দিত, 7টা সুৎখোরের নাম লিখতো, আর মুখে কি একটা দোয়া পড়তে বলতো, ওটা মনে নেই। হুজুর বলতো গোয়াল ঘরে ঢুকে সুৎখোরের গরুর গায়ে এইটাকে ধরে ঝাড়ু দিয়ে আস্তে আস্তে ঝাড়বে, দেখবে অটোমেটিক সুৎখোরের নামের খুশবুতে আঁটুলিগুলো ঝরে নিচেই পড়বে। আর ইঁদুরের গর্তে ওই একই, বলছে 4টে সুৎখোরের নাম লিখতো আর মুখে কি একটা পড়তে বলতো, বলে ওইটা পড়ে ইঁদুরের মাটিতে ফু দিয়ে বলতো গর্তের মুখে মুখে দেবে, এর অ্যাকশনে সুতের গন্ধের অ্যাকশনে, সুৎখোরের নামের গন্ধের অ্যাকশনে ভিটা থেকে ইঁদুর পালাবে। সুদের গন্ধ নেই, হ্যাঁ বললে অনেক কথা। আর আজকে গোটা পাড়াটা সার্ভে করুন, আপনার সব বাড়িতে না হলো 40% 50% বাড়িতে বন্ধন ঢুকেছে, গ্রুপ লোন ঢুকেছে। একসঙ্গে কিভাবে মাথায় ঘোমটা দিয়ে স্যারের পাশে গিয়ে বসে বসে হাসছে, মনে হয় যেন জামাতে যাচ্ছে, যেন আজমি শরীফ জিয়ারত করতে যাচ্ছে, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মারওয়াতু আওরাতুন, নারী হলো পর্দায় থাকার বস্তু, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, সে যখন পর্দা উপেক্ষা করে পরপুরুষের সামনে যায়, শয়তান তাকে অন্য পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে তোলে। আজকের এই যে পাড়ায় বন্ধন ঢুকলো, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা ঔষধ তৎকালীন সময় যখন 64 পয়সায় 1 টাকা, তখনকার কথা বলছি, তখন নাকি দাদা হুজুর পীর একটা ঔষধ আনিয়েছিলেন, তারও আগে ঔষধটার দাম তৎকালীন সময় কম বেশি 150 টাকা দাম নিয়েছিলেন। ঔষধটা শিয়াখালা বলে এখন যে জায়গা আছে না, ওখানে নাকি একটা ডাক্তার ছিলেন। তা দাদা হুজুর কেন ঔষধটা নিয়ে বলছে, ডাক্তার ঔষধটা কি কি দিয়ে তৈরি একটু দেখেন তো, আমরা তো অত ইংরাজি বুঝি না। তা ডাক্তারটা নাকি দেখে বলেছিলেন এতে 12 আনা পরিমাণ বিভিন্ন মেডিসিন দেওয়া আছে, আর 4 আনা 1 আউন্স সমান সমান 4 আনা পরিমাণ অ্যালকোহল আর মদ দেওয়া আছে। দাদা হুজুর ওষুধটা নিয়ে ফুরফুরা শরীফে আসলেন, এসে বললেন ওষুধ তো খাবো না, বলে ফুরফুরা শরীফে দাঁড়িয়ে ঔষধটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন রোগ দিয়েছে আল্লাহ, ভালো করবে আল্লাহ, তবু আবু বকর মদ মিশ্রিত ঔষধ খেয়ে বেঁচে থাকতে চায় না। একবার বলবেন সুবহানাল্লাহ, আর একটু ভক্তির সাথে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন পীরের বলি? কাশির সিরাপ একটু বেশি খেলে ঘুম লাগে না? সিটজিন, সিটিজেট, মন্টেয়ারেলসি, মন্টেকেলসি এগুলো দেখে বেশি পরিমাণ খেলে ঘুম লাগে কেন? কোরেক্স সিরাপ তো মার্কেটে পাওয়াই যায় না, চলে যাচ্ছে বর্ডার পার হয়ে, শুনছি শোনা কথা, আল্লাহ ভালো জানে। ও নাকি বলছে আগে মদ পাওয়া যেত, এখন আর মদ না, বলছে এখন ওই সিরাপ মেরে দিলি নাকি নেশার বাপ। কদিন আগে একটা ছেলে এসছে, ওই একটা ছেলের তরফ থেকে একজন এসে বলছে হুজুর একটা নেশা করাতে ছাড়াতে পারবেন? টুকটাক একটু ট্রিটমেন্ট করি আর কি। তাই বললাম কিরকম নেশা কর? বলছে ও আগে হিরোইন টেরোইন খেত, এখন ওতেও হয় না, তারপর সাপের বিষ খেত, সাপ দিয়ে জীবে কামড়ান না কি এটা নাকি বলে, তারপরে বলছে নাভিতে ইঞ্জেকশন নিতে, এখন ওতেও হয় না, পুরো পাগল হয়ে যাচ্ছে। আর আমরা মনে মনে করছি একটু নবীদের জীবনী বলবে, সাহাবাদের জীবনী বলবে, দাদা হুজুরের জীবনী, এই তো দাদা হুজুর জীবনী বলছে। শোনো, তাহলে দাদা হুজুর পীর কেবলা মদ মিশ্রিত ঔষধ ছুঁড়ে ফেলেছেন, তিনি খেলেন না, আর আমরা সেই সিলসিলার মুরিদান বলে দাবিদার। আমাদের বাড়িতে সুদের ব্যবসাটা যে চলছে, বন্ধনের গ্রুপ লোন, এটা আমাদের বাড়িতে কতটা অভাব যে বন্ধন না নিলে চলবে না। ভাবুন, এই বন্ধনের পিছনে ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন, একটু খুলে বোঝেন। এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে বড় আব্বা বাদ দেয়। যতই সুগার রোগী হোক, রোজার মাসে তেলে ভাজা সবারই লোভ লাগে, কথা ঠিক কি না? বলে যাওয়াই হোক একটা মাস খাই দে। তাহলে খানা বাড়ি, মৃত্যু বাড়ি আলুর খোলা খায় না, চপে দিলে বাদ দেয় না। খাওয়া যায় গেল, গরম আছে বলছে বিরাট, বলছে দুটো ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে ভালো লাগলো, আরো 2 পিস নিল।
ইহুদি খ্রিস্টানরা দেখলো 30 বছর আগেও ব্যাংক থেকে লোন দেওয়া হতো, আমাদের এই মুরব্বীরা তখন ইয়াং, লোনের ধারে কাছে যেত না, বলে দরকার নেই, না খেয়ে মরবো, নেবো না, অত বুঝতো না। ইহুদিরা দেখলো আলু খোলা তো কেউ খাচ্ছে না, তাহলে কি করা যায়, চপের ভিতরে দিলে যেমন কেউ বাদ দেয় না, মহিলাদের আঁচলের তলা থেকে ঢুকিয়ে দিলে মসজিদের ইমাম সাহেব মাসে 2 মাস 3 মাস ছাড়া একদিন খাবে, বছরে 1-2 বার জলসা হবে, সাদ্দাম হোসেন আসবে ও গিলবে, হাজি সাহেব শ্বশুর সেও খাবে, যতই হাত তুলুক তখন আর খোদার দরবারে পৌঁছাবে না। বদরের ময়দানে 313 জন ছিল আমার নবীর সাথী সঙ্গী, ওরা জিতে গেল, আর ইহুদিরা ছিল 1000 হেরে গেল। এটা ওরা ভাবতে ভাবতে ওরা দেখলো মুসলমানদের এই পাওয়ার, এই ক্ষমতা, এর উৎসটা কোথা থেকে, খুঁজে খুঁজে দেখলো ইমান নামক ট্রান্সমিটার। পাড়ায় যেমন ট্রান্সমিটার যদি পুড়ে যায় গোটা গ্রাম যেমন অন্ধকার হয়ে যায়, মুসলমানের যদি ইমান শেষ হয়ে যায় তার আর মুসলমান বলে কোনো দাম থাকে? ওরা খুঁজে খুঁজে দেখলো মুসলমানের পাওয়ার শেষ করতে গেলে 2টো জিনিস ফাস্ট করতে হবে, কি, একটা হলো হারাম মাল খাওয়াতে হবে, আর 2 হলো ছলে বলে কলে কৌশলে ওদের বাড়ির মহিলাদেরকে টোপ দিয়ে বাইরে আনতে হবে। আধার কার্ডে লিঙ্ক, প্যান কার্ডে লিঙ্ক, এই লিঙ্ক সেই লিঙ্ক তাই লিঙ্ক। কেন বুঝি না, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আপনার সরকারি মাল সব বেসরকারিকরণ হচ্ছে, মানুষ যাতে ওটা না ভাবে, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব একসঙ্গে আম পাবলিকের মতো হই হই করুক, আর পর্দায় থাকা নারী নারীত্ব হারিয়ে সমাজে অরাজকতা তৈরি হোক, এটা হলো ইহুদিদের এজেন্ডা। এখনো দেখবেন অমুসলিম পাড়ায় গেলে তারাপদ হরিপদর মা আমাদের ঠাকুমা সমতুল্য, মুখগুলো শুকিয়ে গেছে, মাথায় কাপড় দিয়ে ঘোরে, কথা ঠিক কি না? কোন ধর্ম কেউ বলতে পারবে না, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম কোন ধর্মগ্রন্থে লেখা নেই নারীর বেপর্দায় চলতে হবে, সুদ বৈধ, মদ বৈধ, কোন ধর্মে লেখা নেই, কিন্তু তারপরেও মদ খেয়ে টাল মারলে ধরবে, কিন্তু যেখানে বিক্রি করছে সেখানে কিছু বলে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, বন্ধনের কথা যখন বলেছি তার সাথে একটি কোরআন একটি হাদিস সাঁটিয়ে দিই, তা না হলে আবার যাদের গায়ে লাগবে তারা আবার গজ 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 করে উঠবে আর বলবে সব কথা বলার কি দরকার আছে। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি কি মনে করলেন না করলেন দেখার দরকার নেই। আমার বক্তব্য শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিয়ার রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। ও সুদখোর মহিলারা, ও সুদখোর মহিলা স্বামীরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো যেটা নিজের মায়ের সাথে যদি ছেলে বিয়ে করে, জেনা করে, যতটা গুনাহ হবে, একটা নারী 36 বার যদি পর পুরুষের সাথে জেনা করে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও বন্ধনখোর ভাবীরা, ও বন্ধনখোর ভাবীর স্বামীরা, ও 1 টাকা সুদখোর, 1 কোটি টাকা সুদখোর, সে যাই হোক না কেন সে অবশ্যই তার সাথে যুক্ত হয়ে যাবে। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেখানে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। এখানে আমার আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে লানাতুল্লাহি আলা রাশি আল মুরতাসি, ঘুষ দেওয়া এবং নেওয়া দুজনেই হলো সমান অপরাধের অপরাধী। ঘুষ দেওয়া এবং নেওয়া সমান পাপের অপরাধের অপরাধী। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি সুদের উপরে একটি কোরআন বলেছি,
একটি হাদিস বলেছি, আরো একটা হাদিস বলবো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লা নাকিলা দিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদিহি ওয়া কাতিবাহু, যে সুদ দিচ্ছে, যে সুদ নিচ্ছে, যে সুদি চুক্তি লেখক করে দিচ্ছে, যে সাক্ষী থাকছে, চারজন হলো সমান, চারজন হলো সমান পাপের অপরাধী। 500 টাকা করে মাইনে দেয়, আর সব মেয়েরা আমাদের ভাবি ম্যাডাম বলে, তাতে দেখবেন গ্রুপ লোনের সেক্রেটারি বিরাট খুশি। কথা ঠিক না ভুল? ক্লাস 9 3বার ফেল করেছে, কেউ তো ম্যাডাম বলে না, অন্তত গ্রুপের মেয়েরা ম্যাডাম বলছো, খুব খুশি। আর স্বামীকে বলছে, তোমার সাথে আমার 12 বছর বিয়ে হয়েছে, তুমি আমার জীবনে দিয়েছো কি? এটা সোনার করে দাও। স্বামী বলছে, আমি দুর্মূল্যের বাজার, সংসার চালাতে নাজাল হয়ে যাচ্ছি, কোথায় পাবো টাকা? বলছে, কেন? ওই তো টাকা। বলছে, 10 পাগলি, ওটা তো গাড়ির কিস্তি দেবো বলে রেখে দিয়েছি। বলছে, জানি না, তুমি আমার দাও, কারণ ভিতরে অক্সিজেন ঢোকানো হয়েছে। যেমন সেই ইবলিস শয়তান মা হাওয়ার কাছে গিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা দিয়েছিলেন, একটু ভালো করে বুঝে নেন। এটা আপনার ইবলিসের সামঞ্জস্য রয়েছে, প্রমাণটাকে একটু খাতা কলমে মিলিয়ে নেন। পাড়ার মহিলারা বলে, এ রুকসোনার মা, তোর এই হাতেরটা সোনার না কেনা? বলছে, কোথায় পাবি সোনা, আমার গরিব স্বামী। বলতে দেখ, এখন এই যুগ আর আছে, তুই আমাদের গ্রুপে ঢোক না, একটা লোন নিবি। বলছে, তওবা তওবা, লোন নেওয়া হারাম। বলছে, কেডা বলেছে? বলছে, কেন? আমাদের পীর সাহেব হুজুর কেবলা জিকিরের মজলিসে এসে তিনিও বলেছিলেন, আমজাদ সাহেবের ছেলে এসেছিল, সে তো খুব কড়া ভাষায় বলল, আরো আলেম ওলামাদের বক্তব্য শুনেছি, সুদ তো হারাম। তা তখন বলছে, নিলে তোর লাভ, না নিলে আমার কি? তোর মেয়ে 6-এ পড়ছে, এখন নিলে তোর শখটা মিটবে, তুই হাত দিবি, পরে মেয়ে যখন বিয়ে পাস করে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, তখন মেয়ে দিবি, 2 in 1, একটাই দুটো কাজ হবে। আর মেয়েদের আপনি কোটি টাকার বিল্ডিং করে শুয়ে রাখেন, তাতে খুশি না, ওর যদি 2 ভরি গহনা, তাতে বিরাট খুশি। আর কথায় কথায় বলে, তুমি আমার, তোমার জীবনে আমার কি দেছ? তা তুই কি চাস? তোর যখন বিয়ে করি 56 কেজি ওজন, এখন মেপে দেখ 86 কেজি। তার থেকে তুই কি চাস? আসলে স্বামীকে খোঁটা দেওয়া, স্বামীকে আঘাত করা, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আগেকার মা চাচিদের মধ্যে অতটা নেই। এখনকার নিউ জেনারেশন, আপডেট ভার্সন 5G মহিলাদের ভিতরে দেখবেন বেশি। দেখছেন না, স্কুটি চালিয়ে ঘুরছে, বলবেন গাড়ি চালাতে পারে, নিশ্চয়ই চালাবে, হেলিকপ্টার চালাবে, প্লেন চালাবে, শরিয়াত বাধা দেয়নি, কিন্তু তাকে ইউনিফর্মটা ঠিক রাখতে হবে। বলে, ইউনিফর্ম আসেন পাট পাট আগিয়ে দিচ্ছি, কারণ আজকের যা পোশাক, তাতে তো একদম সব শেষ। আর পোশাকের কথা আবার বেশি বললে বলছে, ও হুজুর, তোমাদের সব মাথার তার কেটে গেছে। কেন? বলছে, এখন দিনের বেলা যা গরম পড়ছে, ওতে কি বোরখা পরে থাকা যায়? ঠিক বলেছেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই দোলতলার মোড়ে যে পুলিশগুলো ডিউটি করছে এখন দিনের বেলা, এখন নাই মাঘ মাস তাই ঠান্ডা, ফাল্গুন মাস চৈত্র মাসে যখন 40 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে, তখন কি কোনো পুলিশ গরমের জ্বালায় হাফ প্যান্ট আর এক্সাইজ স্যান্ডো গেঞ্জি গাইতে কোনো পুলিশ ডিউটি করে? বলছে, কেন ডিউটি করবে? তার একটা নিয়ম নেই? ও, ওর বেলা নিয়ম আছে। তখন স্যান্ডো গেঞ্জি এক্সাইজ প্যান্ট পরলে ওর নাকি পদটাকে অপমান করা হবে। একজন প্রশাসনের আধিকারিক, পদটাকে সম্মান জানাতে হবে, তাই খাকি পোশাক পরতে হবে, সে কলকাতা পুলিশের সাদা ড্রেস হোক আর আপনার বেঙ্গল পুলিশের খাকি পোশাক হোক। এখন ওই পোশাকটা পাতলা না মোটা? একটু কথা বলবেন না আপনারা? মোটা। তাহলে যে মোটা পোশাকটা পরে ওরা ডিউটি করছে, নিজের যদি পথটাকে ঠিক রাখার জন্য, চাকরির মর্যাদাটা দেওয়ার জন্য, একজন নারী পুলিশ ও তো মায়ের পেট থেকে ওই পোশাক পরে আসেনি, ও 18, 20, 22, 25 বছর বয়সে যখন থেকে ট্রেনিং শুরু হয়েছে, তখন ওই রকম মোটা পোশাক পরেছে। কিন্তু একজন নারী মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, 8 বছর বয়স থেকে সে তার গায়ের পোশাক আর আপনার যখন তখন খুলতে পারতো না, তাকে আমরা সেটিং করেছি সেভাবে।
তাহলে একজন পুলিশ যদি তার পথটাকে ঠিক রাখার জন্য সে যদি খাকি মোটা প্রশ্ন দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে খুব ভালো করে দেখলো আব্বাজান ওই ছেলেটার আব্বাজানের চেহারার দিকে ছেলেটা তাকিয়ে দেখলো আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছে ঠিক আছে, কিন্তু আব্বাজানের এই চেহারাটা চতুষ্পদ জন্তুর মতো আকৃতি ধারণ করেছে। এখন তো লজ্জার বিষয়, আব্বাজানকে গোসল দিতে গেলে তো আমার একার দ্বারা সম্ভব নয়। 50 কেজি ধানের বস্তা আমরা চাগিয়ে নিই, আলুর বস্তা চাগিয়ে নিই, কিন্তু 40 কেজি ওজনের একটা মানুষ মারা গেলে তাকে আমরা একা চাগাই না। কিন্তু কেন? একটা মানুষ যখন মারা যায় তার গোটা দেহটা প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে। মৌতের জাকান্দানির যে কষ্ট, কতটা ব্যথা! বলা হয়েছে একটা জ্যান্ত মানুষের শরীরের উপরে যদি তলোয়ার দিয়ে এরকম করে মারা হয়, 1000 বার মারলে যতটা ব্যথা কষ্ট হবে, একটা মৃত মানুষের দেহটা অতটা পরিমাণ ব্যথা থাকবে। হযরত আমর ইবনুল আস মৌতের জাকান্দানিতে ছটফট 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 করছে। ছেলেটা বলছে, আব্বা তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলছে, বাবারা আমার বুকের উপরে যেন আসমানটাকে চাপিয়ে দিয়ে ফারিস্তারা যেন একটা রুটির উপরে বেলুনি দিয়ে চাপ দিলে রুটিটা যেমন আস্তে আস্তে খানিকটা বড় হয়, আজকের দিনে আমি তোর আব্বা হয়ে গেছি আটার খামির, জমিনটা হয়েছে পিড়ে, আসমানটা হয়েছে বেলুনি, আমার বুকের উপরে যেন আসমানটাকে চাপিয়ে দিয়ে পেশাব দেওয়া হচ্ছে, জানি না আমার তকদিরে কি আছে। এটাকে বোঝানো হয়েছে যে একটা মরা মানুষের মৌতের জাকান্দানির কষ্ট কতটা, সেটাই বোঝাতে চেয়েছেন। এই ছেলেটা এই কথাগুলো ভাবছে, গোসল দেবো কি করে, দাফন করব কি করে, কাফন পরাবো কি করে, আমি তো একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা, কি করব একা। এই ভাবতে ভাবতে একটু তন্দ্রা, একটু নিদ্রা, এই জায়গাটা হাঁটুতে ঠেকিয়ে দিয়ে বিশ্রাম করতে করতে যখন তন্দ্রায় একজন ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার চোখে পানি কেন, কাঁদছো কেন? তাকিয়ে যখন দেখলেন, পুরো ব্যাপারটা খুলে বললেন, আমি আর রিপিট করছি না। তখন দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বললে, এই জন্য কাঁদছো? বলছে, না, আব্বা ইন্তেকাল করেছে তার জন্য কাঁদি নাই, আব্বাজানের এই চেহারার আকৃতিটা চতুষ্পদ জন্তুর মতো আকৃতি ধারণ করেছে, তাই কাঁদছি। তখন ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা এই হাতটা নিয়ে একবার মুখমণ্ডলের উপরে বুলিয়ে দিলেন, ঘষে দিলেন, আর ঘষে দেওয়ার সাথে সাথে ওই আকাশ আপনার চতুষ্পদ জন্তুর মুখের মতো আকৃতি হওয়া মুখমণ্ডল কয়েক সেকেন্ডের মধ্যে আকাশের চাঁদের মতো উজ্জ্বল হলো। একটু বলবেন সুবহানাল্লাহ। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা কে, তার পরিচয় জানতে মন চাইবে না চাইবে না? ছেলেটা জিজ্ঞাসা করছে, কে আপনি, আপনার পরিচয়টা একটু বলবেন? তখন দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলছেন, তোমার আব্বা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দরুদ শরীফ পড়তেন, ওই দরুদের নজরানা মদিনার সবুজ গম্বুজে পৌঁছানো হতো। আজকে তোমার আব্বার পক্ষ থেকে দরুদের কোনো নজরানা মদিনার সবুজ গম্বুজে পৌঁছালো না। মদিনার সবুজ গম্বুজ ছেড়ে আমি তোমার আব্বাজিকে জিয়ারাত করতে এসেছি। আমি অন্য কেউ নয়, আমি হলাম বিশ্ব নবী। আরো একবার বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন হাদিস শরীফে, সকাল এবং সন্ধ্যায় 10 বার করে যে ব্যক্তি দরুদ পড়বে, তার আপদে বিপদে আমি রাসূল তার জন্য শাফাআত করব, অর্থাৎ সুপারিশ করব। আমার নবীর ওয়াদা কোন রকম কি মিথ্যা হতে পারে? তাই নামাজি মানুষ যারা আছেন, আলহামদুলিল্লাহ, মাগরিব নামাজ বাদ যা আমল করেন করেন, এক টাইম 10 বার আঙ্গুল গুনে গুনে দরুদ শরীফ পড়বেন। যা এক্সট্রা জিকির আজকার বা যে তাসবিহ করেন সেটা করবেন। ফজর নামাজ বাদ আঙ্গুল গুনে গুনে 10 বার পড়বেন। যদি ভুলে যান যে হয়নি, যখন মনে হবে তখনই পড়ে দেবেন।
আস্তে আস্তে একটা নির্দিষ্ট টাইমে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা আপন জায়গায় রেখে এবার আসুন ভাই ও বাবাজি, আমার বক্তব্য ইতিপূর্বে আপনারা কে কবে কোথায় শুনেছেন আমার জানা নেই, তবে আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ কেউ হয়তোবা দেখেছেন। আমি বক্তব্য একটু সামাজিক প্রেক্ষাপটের উপরেই বক্তব্য রাখি বেশি, এবং আমার কথাবার্তা একটু ব্যাকা ব্যাকা হয়। তো আমার বেশিরভাগ যুবকরাই বক্তব্য ফ্যান, কিছু মুরব্বীরাও আছেন আমডাঙ্গা এলাকার দিকে। তো সেই জায়গায় আজকের দিনে আমার বক্তব্য জানি না আপনাদের কতটা আমি বোঝাতে পারবো, তবে চেষ্টা করছি। আপনাদেরকে অনুরোধ করব যতটুকু শুনবেন এক ধ্যানে এক মনে শুনবেন, তাহলে আমি দুটো কথা বোঝাতে পারবো ইনশাআল্লাহ। আসুন, প্রথমত আজকের এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কিছু মানুষ দেয় এখন বাধা। কেউ কেউ বলছে দিনের মজলিস করতে হবে না দাদা, কেন বলছে করে কি হচ্ছে, সমাজে কোনো পরিবর্তন আছে? জায়গা তাই যেমন চলছে তেমন চলছে, বেকার দিতে হবে না, বন্ধ করে দে, এরকম কথা কানে আসে না? আসে না? চাঁদা দেয় 50 টাকা, ডায়লগ দেয় 500 টাকা, অথচ আল্লাহ দেওয়ার মতো আওকাত দিয়েছে কিন্তু মন নেই, ডায়লগে ফার্স্ট। মেলা হলে খুব একটা আপত্তি হয় না, খেলা হলে আপত্তি হয় না, ফাংশন হলে আপত্তি হয় না, কিন্তু জলসা হলে কিছু মানুষ আছে তাদের একটু চুলকায়, মাইকের আওয়াজ ভালো লাগে না, ঘ্যান ঘ্যান করছে, সেই সন্ধ্যায় জলসা হবে দুপুর থেকে মাইক বাজাচ্ছে, অথচ ফাংশনের আওয়াজে আমার ভালো লাগে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 2025 সালে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে দিনের মজলিস কেন করবেন, কেন বসবেন, আগে এটা বোঝানোর জন্য একটি কোরআনের আয়াত, একটি হাদিসের আলোকে বাস্তবটাকে একটু বেড়ে নেন। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এ যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। আজ থেকে 30 বছর আগে এ সমস্ত এলাকায় মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর পাঁচিলের উপরে এরকম একটা ছাউনি দেওয়া থাকতো, কথা ঠিক কিনা? যদি বলা হয় ছাউনি দিয়েছেন কেন, বলছে আকাশ থেকে বৃষ্টি নামলে পাঁচিলটা যাতে পড়ে না যায়, ভেঙে না যায়, তার জন্য ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, দুই কান থেকে গান বাজনার আওয়াজ, লটারি, সুদ ঘুষ, জুয়া, বাপমার অপমানজনক কথা, এই আওয়াজ যখন ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না? যাচ্ছে না? প্রমাণ একটা নেন, মুরব্বী যারা বসে আছেন ওনাদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কয়টা, এক একজন বলবেন 4টে, 6টা, 7টা, 8টা। তো ওনারা যখন আমাদের জন্ম দিয়েছেন, আমার বয়স এখন 32 প্লাস, তাহলে 32 বছর আগে ওনাদের ঔরসে মায়ের গর্ভে এসেছিলাম, তখন এলাকায় 3তলা 4তলা বাড়ির সংখ্যা ছিল কম, মাটির বাড়ি, কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না। সেই সময় এত অভাব ছিল, মায়েদের বছরে 4টে 5টা করে শাড়ি কিনে দিতে পারতেন না, 3 বেলা পেট ভরে খাওয়া পেত না। তখন একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি ওজন, বুলেটের মতো চেহারা, একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। ডিজিটাল সময় এসে এখন মহিলাদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। আমি বিয়ে করলাম, পাড়ায় দিদিমণি চলে আসছে, হেলথের দিদিমণি, হেলথ সেন্টার, নাম লিখে নিল, হুজুর তোমার বোন নাম বলো, নাম লেখা হয়ে গেল, বলতে যেতে হবে হেলথ সেন্টারে, কেন বলছে করতে হবে চেক আপ, বউ মুখে লাগাচ্ছে মেকআপ, চলে গেল হেলথ সেন্টারে চেক আপ,
7 মাস 8 মাস বয়স, বলছে বাচ্চার ওজন কম আছে, মুসাম্বি লেবু খাও, কমলা খাও, শাক সিদ্ধ খাও, দেশি মুরগির ডিম সিদ্ধ খাও, হরলিক্স খাও, একটু রেস্টে থাকো। বাচ্চা ডেলিভারি হলো, আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার বলছে, আহারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি, 1674 গ্রাম। স্তন গালে দিচ্ছে, খা। বাচ্চা কাঁদছে, ট্যাঁ। বিড়ি খাবে না, কাঁদছে, ট্যাঁ। ফেলে সিগারেট খাবে না। লাস্টে বলছে, ও ডাক্তার দুধ হয় না, ওষুধ লিখে দাও। ডাক্তার ওষুধ লিখলো, ল্যাকটোনিক, হচ্ছে না। 1 সপ্তাহ পর ওষুধ লিখলো, গেলাক, হচ্ছে না। 15 দিন পর ওষুধ লিখলো, প্রোপিয়েল, তাও দুধ হচ্ছে না। লাস্টে বলছে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঝেড়ে গেলে, ঝাড়িয়ে না ঝেড়ে গেলে, আর একটা তাবিজ দিলে, পানি পড়ালে, দেখ দুধ হয় কি। তারপরও দুধ হচ্ছে না। খুব কষ্ট করে বাচ্চাটা বড় হলো। বর্তমান স্ত্রী স্বামীকে ডেকে বলছে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন না নিলে তুমি কিছু করতে পারবে না, একটা লোন নাও। আচ্ছা বলুন, এখন একটা বাচ্চা নিয়ে লোন না নিলে কিছু করতে পারবে না বলছে, আর আমাদের দাদুরা বাপেরা 7টা বাচ্চা মানুষ করলো, কোন রকম লোন নেওয়ার দরকার হয় নি। কুকুরের বাচ্চা হচ্ছে 4টে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো প্যান কার্ড আছে? শিয়ালের বাচ্চার কোনো আধার কার্ড আছে? আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহু রিজকুহা, কোরআন শরীফ 12 পারায়। শিয়াল যেদিন মহিলারা হাঁস মুরগি ডোবে তুলতে ভুলে যায়, সেই দিন শিয়ালের 8 সালের বিরানির নাস্তা হয়। শিয়াল কি আজ পর্যন্ত কোনোদিন বলেছে, গো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে ট্যাবলেট দেওয়ার দরকার, এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি? না। অথচ আমরা ফুরফুরা শরীফের হুজুরদের মুরিদার, তাদের জীবন আদর্শের দিকে খেয়াল করি না। ছোট হুজুর পীর কেবলা মসজিদের ভিতরে বিশ্রাম করছিলেন, বাড়িতে খাবার মতো কিছু ছিল না। এ বক্তব্য কানে আছে না নাই? কিন্তু ওই খাতা কলমে আছে, তা বাস্তব জীবনে অ্যাপ্লাই নেই। ঠিক আছে, পাট পাট আসবে, চলে। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা লজে বারে ওই হোটেলে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা সফটওয়্যারের দোকানে গিয়ে সফটওয়্যার মেরে দাও, তো বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল আর নামছে না, সে ঠ্যাং করে দাঁড়িয়ে গেছে। বাড়ি এনে বলছে, বাবলু শুধু দেখ, ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, মানুষ বলবে। ফুরফুরা শরীফ মসজিদের ইমাম সাহেব মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব খুব ভালো বক্তা ছিল। তার ছেলে তো দেখছি পুরো সিরিজ কাটের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড বা কলব, আছে না নাই? ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো,
তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে সাদা, অসৎ পথে গেলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, দিনের মজলিসে বসলে হবে না কোনো বাধা। আর দিনের মজলিসে বসতে বসতে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে ঘোষণা হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখন আমার জিজ্ঞাসা, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, ওয়ার্কশপে পাঠাতে হচ্ছে, জামা ময়লা হলে লন্ড্রিতে দিয়ে ধোলাই করতে হচ্ছে, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই হৃদপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন? এর বা রোগ কি? এখন রোগ আপনাকে বলে দেব, ঔষধ লিখে দেব, তাই মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার। কারণ এখন দেখবেন মানুষ যাদের গ্যাসের সমস্যা আছে প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছে, তার বেলা বলে না প্রতিদিন খেয়ে কি হবে। কিন্তু ও পাড়া এ পাড়ায় জলসা হলে লোক বলছে ও পাড়া হয়ে গেল কদিন আগে, আবার এ পাড়া হয়েছে। কেন মানুষ কি সব আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? গ্যাসের ট্যাবলেট যদি প্রতিদিন খেতে হয়, জ্বর থাকলে যদি প্যারাসিটামল খেতে হয়, তার সাথে যদি অ্যান্টিবায়োটিক খেতে হয়, জ্বর আছে বলেই তো জ্বরের ওষুধ, গ্যাস আসে বলেই তো গ্যাসের ওষুধ। তাহলে মানুষ যখন বিপদগামী হয়ে আছে, যাতে সেদিকে না যায়, তার জন্য আলেম ওলামাদের পরামর্শ, যুক্তি বুদ্ধি, কোরআন ভিত্তিক শোনার প্রয়োজন আছে। রোগগুলো কি? জীবনে অনেক আলেম ওলামার মুখ থেকে অনেক কথা শুনেছেন, আমার মুখ থেকে দুটো একটা কথা আজকে শুনছেন। চলুন, হসপিটালে গেলে ঔষধ দিয়ে দেয়, খাইয়ে দেয় না। আমি আপনাকে ঔষধ দিয়ে দিচ্ছি, টাইম মেনটেন করে ব্যবহার করার দায়িত্ব আপনার। মাইকলা ভাই যদি থেকে থাকেন, বেসটা পুরো কেটে দেন। মাইকলা ম্যান যদি থেকে থাকেন, বেসটা পুরো কেটে দেন। আছেন? হ্যাঁ, আচ্ছা, পুরো পুরো কেটে দিয়েছেন, ঠিক আছে। রিভাব আছে নাকি? ইকো যদি থাকে বন্ধ করে দিয়ে রিভাবটা একটু হালকা দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, সবিনয় নিবেদন করে, তাহলে অনেকগুলো রোগের মধ্যে এই রোগটা আপনার, আমাদের কি কি রোগ আছে একটু বলে রাখি। কারণ সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, সবার টাকায় জলসা মিলাদে লাগে না। এমন অনেক মানুষ আছে দেখবেন কোটি টাকা ইনকাম করে, কিন্তু ধর্মের জায়গায় আসলে তার কাছে কিচ্ছু থাকে না। এরকম মানুষ আছে না নাই? আরে ওর টাকা ব্যাঙ্গালোরে যাবে, ওর টাকা ভেলোরে যাবে, কি আপেল খাওয়ার জন্য নাকি? ওর জন্য যাবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় টাকা সবার কাছে থাকে। দেখবেন কেউ 1000 টাকা ইনকাম করে, বাড়ি আসার সময় বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে আসে, সংসারের জন্য মাছ মাংস কিনে নিয়ে আসে। আবার কেউ দেখবেন 2000 টাকা ইনকাম করে, আসার সময় মোটর সাইকেলে টলতে টলতে আসে। এরকম মানুষ আছে না নাই? তাহলে টাকা তো দুজনে দিই। একজন 1000 টাকা ইনকাম করলো, বাড়ির সবাই খুশি। আর একজন 2000 টাকা ইনকাম করলো, ওর বাড়ির কুকুরও পর্যন্ত দেখলে ডাকছে, যেরকম করছে কেন? যখন ঢুকছে কুকুরও দেখছে টাল মারছে, তাহলে আমার মালিক না অন্য কেউ দেখা শুরু করেছে। এই মজলিসে যারা বসে আছেন এদের কাছেও সময় আছে। আবার এদিক ওদিক দেখবেন কিছু যুবক ঘুরছে, ওদের হাতেও সময় আছে। ওদের হাতে আছে কি? মোবাইল। খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া। খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। আর এই মজলিসে এমনও মানুষ বসে আছেন, সময় পেলে গভীর রাতের অন্ধকারে পড়েন নামাজ, হতে চাইছেন নামাজি। ঠিক কিনা বাবাজি? তাহলে সময় এবং টাকা দুজনের কাছে আছে। থাকলেই যে ভালো কাজে লাগায় সেটা নয়, কারণ ভালো কাজে লাগানোর জন্য মন মানসিকতা, নিয়তটা আলাদা হতে হয়। কথা ঠিক কিনা? চলুন না রাজারহাট এলাকায় ফ্ল্যাটের যেগুলো ব্যাক সাইড এখন মানে অকেজো হয়ে পড়ে আছে, সন্ধ্যার পরে শুধু মদের বোতল দেখতে পাবেন।
এই এলাকায় আমি খুব বেশি আসি না, যদিও মানে ভিতর সাইড জানি না, যেগুলো চিনি দেখেছি রাতের অন্ধকারে যাওয়া আসার পথে সব হালকা বয়সের ছেলেরা হই 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 করে এক জায়গায় বসে হই 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 করে চালাচ্ছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ভাই টোনটা একটু বাড়িয়ে দেবেন, টোন বক্সের। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে খবরদার খারাপ ব্যবহার করো না। আগে এই দুটো কথা একটু বুঝে নেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কিন্তু আজকের দিনে দেখবেন মুসলমান বাড়ির প্রচুর ছেলে মেয়ে, এরা আল্লাহ ছাড়া অন্য জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে কি দিচ্ছে না? বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন সেজদা দিচ্ছে। ও আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ও ভোটার কার্ডে মুসলমান, কিন্তু চালচলন দেখলে মুসলমান মনে হয় না। রাসূলুল্লাহ বসে আছেন, উঠে এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সুন্দর করে সেজদা দেব। আল্লাহ নবী বললেন, না 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 না, শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদার হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও। এর দ্বারা কি বোঝা যায় স্বামীদের মর্যাদা আছে না নাই? মুরব্বীদের জামান আপনার সময়টা তো পার হয়ে গেছে, ওনাদের স্ত্রীরা এখনো পর্যন্ত পুরুষ মানুষের ছায়া দেখলে তার উপরে পা দিতে চান না, পুরুষ জাতিকে সম্মান করতে চায়, কথা ঠিক কিনা? কিন্তু এখন মডার্ন যুগে মডার্ন ডিজিটাল বাড়ির বউ, ওরা ছায়া দূরে যাক, ওরা তো এমনি বলছে ভক্তি ভগবান, অভক্তি অপমান, মানি তো মানি, না মানি তো তোর মতো স্বামীর বুকের উপরে পা তুলে ছানি। কোনো সম্মান টন্মানের ব্যাপার নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে এর দ্বারাই বোঝা গেল রাসূলুল্লাহ বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও। অবশ্যই স্বামীদের পাওয়ার আছে, মর্যাদা আছে, কিন্তু আজকের দিনেতে আমরা স্ত্রীদের কাছে জিরে হয়ে গেছি। এর পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো তুনকাহুল মারওয়াতু লিয়ারবাইন লিমালিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিনিহা ফাসফুর বিজাতিদ দিন তাদিবাত ইয়াদাক। হাদিসটা মনে রাখবেন। আমি আপনার মাঝে একটাও গল্প করব না, শুধু এখানে নয় যেখানেই বক্তব্য করি গল্প নয়, তবে এতটুকু মনে রাখবেন গল্পের ছলে কথাগুলো বলি বাস্তবের সাথে মিল করিয়ে দেওয়ার জন্য। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন মেয়ে দেখাশোনার আগে বংশের খোঁজ খবর নেওয়া হতো কি হতো না? আর এখন আর বংশের খোঁজ টোজ হয়? আগে দেখে বাড়ি, তারপরে দেখে নারী, তারপরে দেখে কড়ি মানে পয়সা, তারপরে বংশ কি আছে না আছে ওটা পরে ভাবে দেখা যাবে। যদি টাকা পয়সার সাথে সব মিলে যায়, কেউ একদিন যদি বলে হ্যাঁ গো খলিল চাচা তোমার ছেলে তো ওই বাড়ি বিয়ে দিচ্ছ, ভালো করে দেখেছো ওদের বাড়িটার পরিবেশটা কেমন? বলছে মেয়েটা তো ঠিক আছে, ও মেয়ের মা যা হয় হোক গা, সংসার তো মেয়ে গিয়ে করবে। আর যখন পরে ফেসে যাচ্ছে তখন বলছে তো রক্তটাই খারাপ। শরীয়তের একটা নিয়ম রয়েছে, হাদিস শরীফ আছে কুফু। কুফু মানে সামঞ্জস্য, একতলার সাথে একতলা, দুতলার সাথে দুতলা, বয়সের সাথে রূপের সাথে টাকার সাথে সামঞ্জস্য বজায় করার কথা। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে সামঞ্জস্য বজায় করি না, লোভের বশীভূত হয়ে সেদিকে হাত বাড়াই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আয়াতের যেটা শেষ অংশে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে খবরদার কখনো খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে এই গ্রামটা যদি সার্ভে করা যায়, এ পাড়া ও পাড়া, দক্ষিণ পাড়া উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া, যদি একটু সার্ভে করে দেখতে পাওয়া যায় 100 যদি বাড়ি থাকে তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত, হেউ
পদদলিত, অপমানিত। হয়তো খুব সুন্দর বাড়ি করে বাড়ির দেয়ালে লিখে দেবে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন, বুড়ো আর বুড়ি বাদ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন, ফ্রিজ পাবেন, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা পাবেন, মার্বেল বসানো বাড়ি পাবেন, দুতলা তিনতলা পাবেন। ওই বাড়ির ভিতরে আমার শ্বশুর শাশুড়িকে পাওয়া যাবে, কিন্তু বাপ আর মাকে পাওয়া যাবে না। এরকম বাড়ি আছে না নাই? থাকবে কার বাড়ি? ছোট ছেলে যে টোটো চালায়। থাকবে কার বাড়ি? মেজো ছেলে যে অটো চালায়। কিন্তু বড় ছেলের বাড়ি, অর্থাৎ যার টাকা বেশি, সে বাড়িতে জায়গা হয় খুব কম সময়। অথচ হুজুররা যখন জলসা করতে আসে, হুজুরদেরকে বলা হয় হুজুর খাও 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 খাও। হুজুর যদি বলে খাবো না, কেন? বলছে আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও, সলিড পিস, জ্যান্ত মাছের ঝোল, দেশি মুরগি, হুজুর খাও খাও। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা। ও হুজুর তোমার কি কিছুই চলবে না? না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও একটু খাও। আমার জিজ্ঞাসা হলো, হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। না না না, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। সাদ্দাম হুজুর খেতে চাইছে না, গাড়িতে মাল প্যাকিং করে তুলে দিচ্ছে, আর বাপ নেমে তাকিয়ে আছে, সামনে থেকে প্লেট তুলে নিয়ে চলে যাচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? ওরে আমার আর জীবনে দাওয়াত করতে হবে না, ঠিক আছে? আজকে এসছি, একটু সে জল করে মাঝে মাঝে ঘুঁটে দিতে হয় না, তো একটু বলে যাই। তার কারণ এসব বক্তব্য খুব একটা বক্তারা করে না, কারণ করলে আর দ্বিতীয়বার দাওয়াত করে না, টাকা কম দেয়। তা আমি ওতে কোনো পরোয়া করি না, ভাবিও না। তার কারণ আমজাদ হোসেন বাপ আমার ইন্তেকাল করেছে 21 বছর আগে। 21 বছর পরেও এখনো মানুষ আমজাদ হোসেনের কথা মনে করে না? করে না। কেন মনে করে? তিনি কোরআনের উপরে ছিলেন, হকের উপরে ছিলেন, তার ভিতরে কোরআন ছিল, তার উপরে মুরব্বীদের দোয়া ছিল, হুজুর কেবলাদের দোয়া ছিল, তিনি হকের উপরে দাঁড়িয়েছিলেন, তাই মানুষ তার জন্য আজও স্মরণ করছেন। কথা ঠিক কি না? তা না হলে মরে যাব, দুদিন পরে তো শেষ হয়ে গেল, দুনিয়াও শেষ, কবরে গেলি গুপগাপ মাছ চলবে। আজকে দেখছেন উঁচু জায়গায় বসেছি, খুব সুন্দর সাজানো চেয়ারের ওপরে, মনে করছে বিশাল সম্মান, কিন্তু যার জায়গাটা যত উঁচু তার দায়িত্ব তত বেশি। কথা ঠিক কি না? আমাদের মতো আলেমদের, বক্তাদের, হুজুরদের হাসরের ময়দানে বোবা শয়তান অবস্থায় দেখতে পাবেন। তখন এই নপাড়ার লোক জান্নাতে যাবে, আর আমার দিকে চেয়ে বলবে এই 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা ঝোপ বুঝে কম মারি, কমিটিকে না রাগিয়ে আবার যাতে পরের আর একবার দাওয়াত পাই, এই হোক আর পাশে হোক আর যেখানে হোক, তার জন্য চটানো যাবে না, অন্তত কোন রকম ফিনিশিং মেরে বেরিয়ে চলো। কিন্তু আমার কাছে ক্যান্সার রুগী আসবে, আমি কেমন আদে যদি শুধু গ্যাসের ট্যাবলেট আর ভিটামিন সিরাপ দিয়ে ছেড়ে দিই, রুগী যেমন সুস্থ হবে না, বদনাম হবে। বর্তমান পরিবেশ পরিস্থিতি যা চলছে, যেগুলো সমাজে রোগ ঢুকেছে, তার বিরুদ্ধে ট্রিটমেন্ট না করলে আমাদের মতো বক্তা, মলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, এদেরকে হাসরের ময়দানে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। 2 ঘন্টার জন্য সে আখিরাত নষ্ট করতে পারবো না। ওই জন্য কথা সবার ভালো লাগবে না, লাগার দরকারও নেই। বক্তব্য রেকর্ড করুন, যদি ভুল হয় দাঁড়িয়ে বলবেন খোকা এটা তোমার ভুল হচ্ছে বাবা, চেষ্টা করবো ভুলটা সংশোধন করে নেওয়ার। আর যদি মনে করেন খোকা ঠিক বলছে, মেনে নেওয়ার দায়িত্ব আপনার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। প্রসঙ্গ যখন বলেছি, আজকের বাড়িগুলোতে দেখবেন শ্বশুর এসেছে, শাশুড়ি আসে, থাকে 2 দিন 5 দিন 10 দিন, হলার ভর্তি করে খায়, তার বেলা ওদের কম পড়ে না। শ্বশুর এসেছে, এসে আছে 15 দিন, যদি বলা হয় বাবলু তো শ্বশুর অনেক দিন আছে, কি ব্যাপার? বলছে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার
তা ওর জামাই বাড়িটা কি টাটা হসপিটাল? হ্যাঁ, না হাসনাবাদের শ্বশুর বাড়ি। এখানে শ্বশুর এসে থাকছে কলকাতা কাছাকাছি, অথচ নিজের বাপ আর মা হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ছটফট করছে, ডাক্তার দেখানোর মতো লোক নাই, যদিও কেউ নিয়ে যায় টাকা দেওয়ার মতো ছেলেদের ক্ষমতা নাই, দেয় না, এরকম কন্ডিশন আছে না নাই? অথচ সুযোগ পেলেই বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হেজবুল্লাহ জিন্দাবাদ।